বিভিন্ন খেলার বিশ্বমানের ভেন্যু আর অনুশীলন সুবিধা নিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি। আড়ালে থেকে যাওয়া অগণিত প্রতিভাকে ফুটিয়ে তুলতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তা বসুন্ধরা গ্রুপ। ৩০০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে স্পোর্টস সিটি। বসুন্ধরা স্পোর্টস সিটির এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন বিস্ময়ের শেষ নেই। বিশ্ব ফুটবলের দেবদূত মেসি, পায়ের জাদুতে নেইমার, রোনালদো, এমবাপ্পে, ইয়ামালরাও এখন মহা তারকা। গোটা বিশ্বে মানুষের অন্তরে ফুটবলকে গেঁথে দিয়েছেন তারা। ফুটবলের পাশাপাশি বিশ্বের কম বেশি প্রায় সব দেশই এখন বিভিন্ন খেলায় এগিয়ে রয়েছে। খেলোয়াড়রা নিজেদের দেশকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি অবদান রাখছে অর্থনীতিতেও। তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল। বাংলাদেশীয় ফুটবল প্রেমে মাতোয়ারা। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও প্রশ্ন থেকে যায়, খেলাধুলায় ঠিক কতটা এগিয়েছে দেশ? একটু চোখ মেললেই দেখা যায় খেলার প্রতি শিশু কিশোরদের কতটা অনুরাগ, অথচ তাদের গড়ে তোলার মতো কাঠামো নেই, নেই পর্যাপ্ত উদ্যোগও। ফোটার আগেই নিভে যায় অনেক ফুল, আড়ালেই থেকে যায় অগণিত প্রতিভা।
ঐতিহাসিক রেকর্ড গড়েছে। আপনি যদি গ্রাউন্ডটা কম্পেয়ার করেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় ভেরি নিয়ার, যেটা আমরা ইউরোপে খেলি বা এশিয়ান লেভেলে খেলি, গ্রাউন্ডটা খুবই ভালো। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার কোনো ক্লাব নিজেদের মাঠে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ম্যাচ আয়োজন করতে পারেনি। সেই হিসেবে বসুন্ধরা কিংস দক্ষিণ এশিয়ায় এক মাইল ফলক স্পর্শ করেছে। ইতোমধ্যেই এই অ্যারেনার সবুজ গালিচায় পা পড়েছে অস্ট্রেলিয়া, লেবানন, ফিলিস্তিন, মালদ্বীপ ও আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলগুলোর। এখানেই অনুষ্ঠিত হয়েছে মেয়েদের সাফ টুর্নামেন্টের রোমাঞ্চকর সব ম্যাচ। এমনকি জাতীয় স্টেডিয়ামের সংস্কারকালীন দীর্ঘ সময়ে এই কিংস অ্যারেনাই হয়ে উঠেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গর্বের হোম ভেন্যু। শুধু ফুটবলেই নয়, কমপ্লেক্সের ভেতরে তাইকোয়ান্দো এবং জুডো খেলার জন্য রয়েছে ডেডিকেটেড ফ্লোর এবং ম্যাট। বিপুল বিনিয়োগের পেছনে কাজ করেছে একটি সুস্থ জাতি ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ার সুদূর প্রসারী স্বপ্ন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই আব্দুস সাদেক ছিলেন বাংলাদেশ হকির জাতীয় দলের অধিনায়ক ও ক্রীড়া সংগঠক। বড় ভাইয়ের অনুপ্রেরণায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান নিজেও একজন প্রসিদ্ধ খেলোয়াড় হয়ে ওঠেন। খেলাধুলার প্রতি এই পারিবারিক অনুরাগী আজকের এই স্পোর্টস সিটি গড়ে ওঠার মূল মন্ত্র। এই বিস্ময়কর ও যুগান্তকারী উদ্যোগের আরেক কারিগর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আনভির বসুন্ধরা গ্রুপ এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভির। খেলাধুলার প্রতি তার নিখাদ ভালোবাসা আর আন্তরিকতার ফসলই বসুন্ধরা স্পোর্টস সিটি।
কে জানে এই বসুন্ধরা আবাসিকের প্রান্ত জুড়ে যে ক্রীড়া চর্চার অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে সেটি হবে আগামীর বাংলাদেশের আসল আত্মপরিচয়। হয়তো সেদিন আর বেশি দূরে নয় যখন ব্রাজিল, আর্জেন্টিনার প্রত্যন্ত গ্রামে, স্পেন কিংবা প্যারিসের রাস্তায় বিদেশিরা মাতম করবে বাংলাদেশের তারকাদের নাম ধরে। হয়তো সেদিন বেশি দূরে নয় এখানের এক একজন ক্রিকেটার, হকি, বাস্কেটবল প্লেয়ার, বক্সার, অ্যাথলেটস দাপিয়ে বেড়াবে বিশ্বমঞ্চ। হয়তো এই বসুন্ধরা স্পোর্টস সিটি বাংলাদেশের হয়ে লিখবে বাংলাদেশের খেলার জগতের আরেক ইতিহাস। অবাক বিস্ময়ে দেখবে পুরো বিশ্ব।